অনুমোদনহীন মাদ্রাসার আড়ালে মগজ ধোলাই, পড়াশোনা করানোর নামে জঙ্গিদের বৈঠক। হাসপাতালে ভর্তি সুজয় কৃষ্ণ ভদ্র, হলো না প্রাথমিকের নিয়োগ দুর্নীতির ইডির মামলার চার্জ গঠন। হাসানাবাদ হয়ে নদীপথে বাংলাদেশ যাওয়ার আগে গ্রেফতার 2। কম্বলে মুড়ে মাদক পাচারের চেষ্টা, বিবেক এক্সপ্রেস থেকে উদ্ধার 2 কোটি টাকার ব্রাউন সুগার। আবাস যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকে গায়েব, উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে চাঞ্চল্য। রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী প্রশাসনকে দুর্নীতিতে জড়িয়ে ফেলেছেন, মুখ্যমন্ত্রীকে নিশানা সুকান্তর। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অনুমোদনহীন মাদ্রাসার আড়ালে মগজ ধোলাই, পড়াশোনা করানোর নামে জঙ্গিদের বৈঠক। মুর্শিদাবাদ থেকে ধৃত জঙ্গিদের সঙ্গে অনুমোদনহীন মাদ্রাসার যোগ উঠে আসার পর এই প্রশ্ন মাথা চাড়া দিতে শুরু করেছে গোয়েন্দাদের মনে। সম্প্রতি অসম এসটিএফ এর অপারেশন প্রঘাতে গ্রেফতার হয়েছে আনসারউল্লাহ বাংলা টিমের 12 কুখ্যাত জঙ্গি। ধৃতদের মধ্যে রয়েছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার 2 বাসিন্দা আব্বাস আলী এবং মিনারুল শেখ। এই আব্বাসের সঙ্গেই মিলেছে অনুমোদনহীন মাদ্রাসার যোগ। অভিযোগ, হরিহরপাড়ায় বাড়ি ভাড়া নিয়ে অনুমোদনহীন মাদ্রাসা খুলে ফেলেছিল আব্বাস। জানা গেছে ধৃত মিনারুল শেখের বাড়ি থেকে আব্বাসের এই অনুমোদনহীন মাদ্রাসার দূরত্ব বেশ কয়েক কিলোমিটার। তা সত্ত্বেও সেখানেই ছেলেকে ভর্তি করিয়েছিলেন মিনারুল। স্থানীয়দের দাবি, নিয়মিত সেখানে যাতায়াত ছিল মিনারুলের। তদন্তকারীদের মনে প্রশ্ন জেগেছে, এভাবেই কি অনুমোদনহীন মাদ্রাসাগুলোকে ব্যবহার করত জঙ্গিরা? মগজ ধোলাইয়ের পাশাপাশি কি জঙ্গিদের বৈঠকও হতো অনুমোদনহীন মাদ্রাসায়? হাসপাতালে ভর্তি সুজয় কৃষ্ণ ভদ্র, হলো না প্রাথমিকের নিয়োগ দুর্নীতির ইডির মামলার চার্জ গঠন। হাসপাতালে ভর্তি সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, বৃহস্পতিবারও হলো না প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডি মামলার চার্জ গঠন। এদিন কালীঘাটের কাকুর আইনজীবীর দাবি এবং বিএম বিড়লা হাসপাতালের রিপোর্ট ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রাথমিকের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত ইডি মামলায় গত 13 ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। ওই দিনই সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় 31 ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত। জানুয়ারি মাসের 2য় এবং 3য় সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে। সেই নির্দেশ মেনে গত সোমবার সব অভিযুক্তকে ইডির বিশেষ আদালতে সশরীরে হাজিরা দিতে বলা হয়। পার্থ চট্টোপাধ্যায়, অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডলরা হাজির হলেও অসুস্থতার কারণে আদালতে আসতে পারেননি সুজয় কৃষ্ণ ভদ্র, যার জেরে থমকে যায় চার্জ গঠন। হাসনাবাদ হয়ে নদীপথে বাংলাদেশ যাওয়ার আগে গ্রেফতার 2। একজন বাংলাদেশি তরুণী সহ 2 জনকে গ্রেফতার করল মাটিয়া থানার পুলিশ। বাংলাদেশি তরুণী সহ গ্রেফতার বারাসাতের মোস্তাফা মণ্ডল। ধৃত মোস্তাফার 3 দিনের পুলিশি হেফাজত ও বাংলাদেশি তরুণীর 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের। আরও খবর, সরকারি জমি জবরদখল নিয়ে এবার কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যেভাবেই হোক না কেন এলাকা দখলমুক্ত করতে হবে বলে জানিয়ে দিলেন তিনি। জেলা পুলিশ নয়, জমি জবরদখলের ক্ষেত্রে রাজ্য পুলিশ ব্যবস্থা নেবে বলে জানান মমতা। তিনি জানিয়েছেন, জমি দখলমুক্ত করতে দরকারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর মতো সম্পত্তি ক্রোক করতে হবে। জমির জবরদখলে কোনো অফিসারের নাম জড়ালে তাদের পেনশনেও প্রভাব পড়বে বলে জানিয়ে দিলেন মমতা। কম্বলে মুড়ে মাদক পাচারের চেষ্টা, বিবেক এক্সপ্রেস থেকে উদ্ধার 2 কোটি টাকার ব্রাউন সুগার। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খাদিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি। ব্ল্যাঙ্কেটে করে মাদক পাচারের পর্দাফাঁস, 2 কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে। কলকাতা এসটিএফ এর খবরের ভিত্তিতে মালদা টাউন স্টেশনে ডাউন বিবেক এক্সপ্রেসে অভিযান চালায় মালদা জিআরপি। ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন কালিয়াচকের এক বাসিন্দাকে। তার কাছে থাকা ব্ল্যাঙ্কেট সার্চ করতে উদ্ধার হয় 460 গ্রাম ওজনের ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার মূল্য 2 কোটি 20 লক্ষ টাকা। মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদা কালিয়াচকে। এই চক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি। পরে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।
আবাস যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকে গায়েব। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের চাঞ্চল্য। উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের রাজ্য সরকারের আবাস যোজনার টাকা উপভোক্তাদের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠল। ব্যাংক কর্তৃপক্ষের পাশাপাশি ইসলামপুরের সাইবার ক্রাইম থানার দায়ের করা হয়েছে অভিযোগ। টাকা উধাবের নেপথ্যে প্রশাসনের একাংশ জড়িত আছে বলে দাবি করেছে এলাকার বিজেপি নেতৃত্ব। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েতের উপপ্রধান। রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী প্রশাসনকে দুর্নীতিতে জড়িয়ে ফেলেছেন। মুখ্যমন্ত্রীকে নিশানা সুকান্তর। পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে গ্রেফতার প্রাক্তন এসআই। মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। রাজ্যের ব্যর্থ মুখ্যমন্ত্রী প্রশাসনকে দুর্নীতিতে জড়িয়ে ফেলেছেন। সরকারি পৃষ্ঠপোষকতায় অনুপ্রবেশে মদত দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী এ বিষয়ে কর্ণপাত করেননি। চাপে পড়ে পুলিশ এখন প্রাক্তন কর্মকর্তাদের গ্রেফতার করতে বাধ্য হচ্ছে। মুখ্যমন্ত্রীর গোয়েন্দা সংস্থাগুলি হঠাৎ জেগে উঠেছে। অনুপ্রবেশের মাধ্যমে ভোট ব্যাংক সুরক্ষিত রাখতে চান মমতা। পুলিশকে কাজে লাগিয়ে ভোট ব্যাংক সুরক্ষিত রাখার মরিয়া প্রচেষ্টা চালানো হয়েছে। ব্যর্থ মুখ্যমন্ত্রীর লজ্জা লুকোনোর জায়গা নেই, মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের।